হ্যালো গুড পিপল, গুড নুন সবাইকে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমার আজকের দুপুরের লাঞ্চ এবং কি দিয়ে লাঞ্চ করব সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সো লেটস সি। আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে, সর্ষে বাটা দিয়ে, সর্ষে ইলিশ। প্রথমে আমি মাছগুলো একদম ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি পানি ঝরিয়ে। এবার আমি এখানে পরিমাণ মতো সরিষা নিয়ে নিয়েছিলাম, পুরোটাই লাগবে, তো আমি পুরোটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সর্ষে। এরপর আমি পরিমাণ মতো এখানে লবণ অ্যাড করব। তারপর আমি দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো। যেহেতু এটা কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচ আমি সরিষার সাথে আগেই বেটে রেখেছিলাম, যার কারণে আমি আর এখানে কোনো প্রকার মরিচের গুঁড়া বলেন বা কোনো ঝাল টাইপের কিছু দিব না। দিব কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, তো এগুলো দিয়ে দিব। এরপর দিয়ে দিব তেল। তেলটা দিয়ে দিই, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। ব্যাস, এইবার মাখানো। এটা বেসিক্যালি মাখানোর মধ্যে টেস্টটা বাড়ে, যার কারণে একটু সুন্দরভাবে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। প্রত্যেকটা পিস আমি একদম সরিষার সাথে মেখে এখানে মিক্স করে দিচ্ছি। মেখে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিব। তো আমার সরিষা এই যে মাছের সাথে খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি। এইবার এটা কুক করার পালা। অনেকে আছে যে ভাপে দেয় পানি দিয়ে, তারপর পাত্রের মধ্যে এটা ভাপে দিয়ে ঢেকে দেয়, কিন্তু আমি একটু ভিন্ন স্টাইলে রান্না করি। আমি একটু রান্না করেই খাই। সো কীভাবে রান্না করছি লেটস সি। ফার্স্টে আমি সামান্য একটু তেল দিয়ে দিব। যেহেতু আমি মাছের মধ্যে অলরেডি তেল দিয়েছি, তো সামান্য পরিমাণ তেল দিব এখানে। দেওয়ার পর আমি তেলটা সামান্য গরম হয়ে আসলে আমি এর মধ্যে একটার মতো পেঁয়াজ দিয়ে দেবো। একটার মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, তো হালকা ব্রাউন করে নেবো। হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দিলাম। এরপর আমি একটু পানি দিয়ে দিব। এখানে মশলার বাটিতে যে মশলাটা বাকি ছিল অবশিষ্ট, সেটার মধ্যে পানি দিয়ে আমি এই পানিটা অ্যাড করে দিচ্ছি। That's it. এইবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব এটা কুক হওয়ার জন্য। তো এবার আমি ঢাকনা খুলে দেখব কি অবস্থা। ওয়াও, লুকিং ডিলিশিয়াস। আমার সর্ষে ইলিশ একদম রেডি। এখন আমি বাটিতে তুলে নিব। খুবই সুন্দর হয়েছে কালারটা, তাই না?